আমার এক স্বনামধন্য পার্লামেন্টারিয়ান তিনি বলেছেন এই প্রশ্নটা পড়তে নাকি 3 ঘন্টা সময় লেগেছে ওনাদের। তো আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা পড়ে শোনাই, আপনারা রেকর্ড করেন, এটা 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। আমি 3 বার ট্রায়াল দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট 32 সেকেন্ডে আমরা যা পড়তে পারি, ওনাদের যদি এটা 3 ঘন্টা সময় লাগে, তাহলে তো নানান প্রশ্ন উত্থাপন হবে। পড়ার ক্যাপাসিটি, পড়ে ঠিক কিনা, উচ্চারণ সঠিক কিনা, এই পড়তে কত সময় লাগে, প্রসেসর ভালো কিনা, মাইক্রোচিপ মাথায় যা আছে এটা সঠিক কিনা, নানান প্রশ্ন উঠবে। আমার আপনাদের জন্য যদি এক মিনিট, আপনি পড়েন না, এখন একজন সাংবাদিক পড়েন, এটা দেখবেন 1 মিনিট 32 সেকেন্ড লাগবে। তা না হয় 1 মিনিট 40 সেকেন্ড লাগলো, তা না হয় 2 মিনিটই লাগলো। তা আমার বন্ধুদের যে 3 ঘন্টা লাগে, আল্লাহ ভালো উত্তর দিতে পারবে। সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এই যে প্রশ্নটা ওনারা বলছেন যে প্রশ্ন বুঝে নাই, আরো আশ্চর্যজনক ব্যাপার, বলে জনগণ নাকি প্রশ্ন বুঝে নাই। দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়দিন ধরে আমি প্রায় বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন, তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিচ্ছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? এই 4টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে, আর আপনাদের 31 দফা এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচন ম্যানিফেস্টো তো আরো লম্বা মনে হয়, যতটুকু লম্বা এটা তো পেশই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্ট গুলো খুবই দুর্বল, খুবই দুর্বল, এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। সেকেন্ড ইস্যু দেখেন, আমার তুষার বলে গেছেন পার্লামেন্টকে সভারেন বানিয়ে আমার মনে হয় আরাম পাচ্ছে। সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে গেছি, যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা করবো, এটা বলতে তো একটু আরাম লাগারই কথা। এই জন্য মনে করছে এটা সভারেন। কিন্তু আমার মনে হয় না আমার বন্ধুরা বাংলাদেশের বিচারিক ইতিহাসের জাজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল। আমি আপনাদেরকে ষোড়শ সংশোধনী মামলার সুপ্রিম কোর্টের ফাইন্ডিং এর 2টা লাইন পড়ে শোনাই। Only the people are sovereign. সুপ্রিম কোর্ট বলছে, আমাদের সুপ্রিম কোর্ট, only the people are sovereign. Only the constitution is supreme. All other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. তাহলে সুপ্রিম কোর্ট বলছে only the people are sovereign. আমার ভাই তুষারের বাসায় স্যার বলছেন, পার্লামেন্ট ইজ সভারেন। ম্যাডাম বলেন স্যার আইভর জেনিংস। এটা আরো ডেঞ্জারাস কথা। ম্যাডামের বক্তৃতায় তিনি বলবেন কেন তিনি তাকে আইভর জেনিংস বলেন। তো আইভর জেনিংস স্যার বলছেন, স্যার আইভর জেনিংস এর নাম উচ্চারণ করলে তো স্যার বলতে হবে সামনে। স্যার আইভর জেনিংস বলছেন পার্লামেন্ট ইজ সুপ্রিম। আমি ওনাকে শুধু একটা কোয়েশ্চেন করি আপনাদের থ্রুতে, মাই সিনিয়র ফ্রেন্ডকে, উনি উত্তর দিবেন পার্লামেন্ট সুপ্রিম এইটার একটা রেফারেন্স বাংলাদেশ কেন সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা রেফারেন্স দেখাইতে পারবেন না। তাহলে উনি যে বলেন সুপ্রিম, এটা কিসের ভিত্তিতে? এটা ওনার সভারেন, পার্লামেন্টের সভারেন, এটা বলেন কিসের ভিত্তিতে? আমার ধারণা শরীরের গরমের ভিত্তিতে তিনি। আর গরমকাল তো এখন পার্লামেন্টের ভিতরে এসি আছে, তাও সমস্যা হচ্ছে। এবং দেখেন আমাদের সুপ্রিম কোর্ট কি বলছে, আন্ডার আওয়ার কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন ইট ইজ দ্য কনস্টিটিউশন and not parliament which is supreme. Supreme is the constitution, sovereign of the people. Sovereignty concept lies only with the people, not even with the constitution. People are sovereign, constitution is supreme, are all other organs under the constitution, under the will of the people.